এটা ম্যাকরেল আছে, এটা পমফ্রেট আছে, লোটে আছে। এটা লোটে আমার চাল নড়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের সৌমনা। আমার নতুন একটা ভ্লগে সকলকে স্বাগত জানাই। বেশ কিছুদিন আগে সপরিবারে ছুটি কাটানোর ইচ্ছে জাগলে বেরিয়ে পড়েছিলাম মন্দারমণিতে ঘুরতে যাওয়ার জন্য। বহরমপুর বাস স্ট্যান্ড থেকে ডিরেক্ট দীঘা যাওয়ার জন্য আরাধনা বাসের টিকিট কেটেছিলাম। ওই রাত 10:30 নাগাদ উঠেছি আর সকাল 6:30 নাগাদ চালখোলাতে নেমেছিলাম। নামার পরে ওই মোড়েই লাল চা খেয়ে একটা টোটো করে গন্তব্যস্থল মানে মন্দারমণির হোটেলে পৌঁছাই। হোটেলের নামটা সাইকাইন। ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে ডেসক্রিপশানটা চেক করে নিও। এই নিয়ে এখানে অনেকবারই এসেছি, তাই আশেপাশে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না। সমুদ্র পাড়েই হোটেল, আর সমুদ্র পাড়ে হোটেল হলে তবেই কিন্তু মজা। ফ্রেশ হয়ে ওখানকার স্পেশাল দুধ চা অর্ডার করেছিলাম। তারপর সমুদ্রেও খানিক পা ভিজিয়ে এসেছিলাম। আর তারপরে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই ওখান থেকে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম লুচি আর আলুর তরকারি, আর ভাই নিয়ে নিয়েছিল ডিম টোস্ট। তারপর সকলে মিলে খাওয়া দাওয়া করা হয়ে গেলে মনে পড়েছিল টুকিটাকি কিছু আনতে ভুলে গিয়েছি, তাই ওই সব কিনতেই যখন বেরিয়েছি চোখে পড়ল অরুণ আইসক্রিম। ওখান থেকে একটা চকো বাইটস কিনে খেয়ে নিলাম। আর এখানে না তেমন ঠান্ডাও ছিল না। সবচেয়ে বড় কথা, ঘুরতে এসে শীতকাল না গ্রীষ্মকাল এত ভাবলে বাবু চলে না। সুইমিং পুলও রয়েছে, আর তাতে যদি না নামি তা কি হয়? এবার তোমরা অনেকেই ভাবতে পারো সমুদ্রে এসেছি, স্নান কেন করলাম না। ওই যে বললাম, এর আগে এইখানে অনেকবারই এসেছি, আর সবথেকে বড় কথা জলটাও না তেমন পরিষ্কার ছিল না, তাই সুইমিং পুলেই সকলে মিলে খুব আনন্দ করেছিলাম। তারপরে আবার ভালো করে স্নানও করতে হয়েছে। তারপরে খানিক ভীষণ ঠান্ডা লেগে গিয়েছিল, খানিক রোদে দাঁড়িয়ে চুলও শুকিয়ে নিয়েছিলাম, বেশিরভাগ চুলটাই ভেজাও ছিল। তারপরে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে দেখলাম রোদের তেজ এখনও ভীষণ রয়েছে, তাই খানিকক্ষণ দোলনায় বসে আবার চুল শুকাচ্ছিলাম। আর আমার পাশে দেখো বড় বাচ্চাগুলো ঢেকি খেলছে, মজা করছি আর কি। বিকেলে চাটা খেয়ে একটু আড্ডা দিচ্ছিলাম। তারপরে দেখলাম আমাদের হোটেলের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর লাগছে, আর সত্যি বলতে এখানকার দুধ চাটা কিন্তু খুব সুন্দর। তারপর আমরাও একটু রেডি টেডি হয়ে ভাবলাম একটু বাইরে বেরিয়ে আসা যাক, মানে সি বিচের ধারে একটু ঘুরে আসবো। ওখানে টুকিটাকি খাওয়া দাওয়া ঘোরাঘুরি এইসবের জন্য আর কি। আমি কিন্তু সমুদ্রে এসেছি আর টাটকা মাছ খাবো না, এটা হতে পারে না। তাই একটু এদিক ওদিক ঘোরার পরে দেখলাম নানান রকমের মাছ পাওয়া যাচ্ছে, নানান রকমের খাবার দাবারও পাওয়া যাচ্ছে। তো সামুদ্রিক মাছটাই আমি সবসময় সমুদ্রে এসে প্রেফার করি, তাই ওখান থেকে নানান মাছের সম্ভারের মধ্যে নিয়ে নিয়েছিলাম ভেটকি ফ্রাই। তো ভেটকি ফ্রাইটা সত্যিই দারুণ ছিল, আর মাছটা বেশ কড়া করে ভেজে দিয়েছিল, তো দারুণ লেগেছে খেতে। ওখান থেকে খানিক একটু কেনাকাটাও করে নিয়েছিলাম নিজের জন্য। আর তারপরে এদিক ওদিক ঘুরে রাত্রের বেলায় ফিরে ভীষণ সিম্পল ডিনার করেছি, আলু পোস্ত আর ভাত। ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে দিও। টাটা।